বই পড়ুন, বই পড়ুন, বইয়ের সঙ্গে থাকুন। একটি জাতি ততটাই সমৃদ্ধ হবে যতটা বইমুখী হবে, বই পড়বে। কাজেই আসুন আমরা বই পড়ি। পরিবারের সদস্যদেরকে আমরা বই পড়তে উৎসাহিত করি। এই দেশে একজন পলান সরকার ছিলেন, যিনি প্রয়াত হয়েছেন। সেই পলান সরকার বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বই দিতেন, বই পড়াতে উদ্বুদ্ধ করতেন। সেই বইটি যখন পড়া শেষ হতো, তিনি আবার কয়েকদিন পরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই বইগুলো নিয়ে আসতেন, আবার বই দিতেন। এমনি করে করেই পলান সরকার সমাজে এবং গ্রামে এবং মানুষের মধ্যে আলো ছড়িয়েছেন। পলান সরকার বাড়ি বাড়ি গিয়ে বই বিলিয়েছেন। তিনি মানুষকে আলোকিত করেছেন, তিনি সমাজকে আলোকিত করেছেন, তিনি গ্রামকে আলোকিত করেছেন, দেশকে আলোকিত করেছেন। কাজেই বই আলো ছড়ায়, বই আনন্দ দেয়, বই মানসিক স্বস্তি দেয়, বই আনন্দ দেয়। সেই জন্যে আসুন আমরা বই পড়ি। বইয়ের বিকল্প শুধুই বই। কাজেই আমরা নিজেরা বই পড়ব এবং অন্যকে বই পড়তে উৎসাহিত করব। বিশেষ করে যারা শিশু কিশোর, যারা নতুন প্রজন্ম, তাদেরকে যত বেশি বইমুখী করতে পারবো, একটি শিশু, একজন কিশোর বা নতুন প্রজন্ম, তারা যত বেশি বই পড়বে, যত বেশি বইমুখী হবে, তত বেশি তারা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। কাজেই আসুন আমরা সুন্দর জাতি গঠন করার জন্য বই পড়ি, নতুন প্রজন্মের হাতে বই তুলে দেই। বই শুধু জ্ঞান আহরণ করার জন্য নয়, মানসিক বিকাশের জন্য বই, আলোকিত হওয়ার জন্য বই, স্বস্তির জন্য বই, শান্তির জন্য বই, আনন্দের জন্য বই। কাজেই আমরা বই পড়ব, অন্যকে বই পড়তে উৎসাহিত করব। সবাইকে ধন্যবাদ।